দর্শক, আমি এই মুহূর্তে লাইভে আসছি মিরপুর উপজেলার বাড়ইপাড়া ইউনিয়নের মশান মাঠের এই তামাকের মাঠে একজন আধাবয়স্ক মহিলার লাশ আজকে সকালবেলা তার সন্ধান পাওয়া যায় তামাকের মাঠে। দর্শক, আপনারা যারা লাইভটা দেখছেন তারা অবশ্যই লাইভে কমেন্ট করবেন এই ঘটনার কারণ কি হতে পারে। আমি ধীরে ধীরে আপনাদেরকে সেই পর্যন্ত নিয়ে যেতে চাই যেখানে সন্দোষী দাসের লাশ পড়ে আছে। চল। দর্শক, আপনারা লাইভ দেখুন। এই মাঠের মধ্যে অনেক মানুষ জমায়েত হয়েছে। আজকে সকালেই এই লাশের সন্ধান মিলেছে। আমি এখন তামাকের মাঠের মধ্যে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পারবেন যে কি অবস্থা। এখানে মিরপুর থানার পুলিশ উপস্থিত আছে এই মাঠে। হাত সোজা করে দেন, সামনে আগাতে না, পাটা ভিতরে ঢুকাই দিতে হবে। চেনটা আটকে দিতে হবে। এই বাড়িটার নাম বলেন, চেনটা আটকে দেন। এই বাড়িটা, হ্যাঁ, এই বাড়িটা ভোলা কি ভোলা না কি দেন? পরমাণিক, পরমাণিক ভাই, চেনটা আটকে দেন। ভোলা পরমাণিক, তাই না? বাড়ি এর বাড়ি সমান করেন আগে, হ্যাঁ, চেন কেটে যাবে। আজ সকালেই এই লাশের খোঁজ পাওয়া যায়। ইনার নাম সন্দোষী দাস, আধাবয়স্ক একজন মহিলা। এই তামাকের মাঠে ওনার লাশ সকালে স্থানীয় জনগণ জানতে পারে, কিন্তু রাতভর তার সন্তান এবং পরিবার তাকে খোঁজাখুঁজি করলেও তার কোনো হদিস পাওয়া গিয়েছিল না। এখানে স্থানীয় প্রশাসন, মিরপুর থানার পুলিশ সবাই স্পটে একদম তামাকের মাঠে এসে লাশ এখন এই স্পট থেকে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। দর্শক দেখছেন। সবাই একসাথে হাঁটতে গেলে পারবো না, এক পিছায় হাঁটো, একজন বাড়ায় আরেকজন ঢুকো। হ্যাঁ, মানুষ মারা গেলে ভারী বেশি হয়। দর্শক, আপনারা দেখছেন যে মিরপুর থানার পুলিশ এবং স্থানীয় জনগণ এই লাশটি নিয়ে আসছে তামুকের মাঠ থেকে। সামনে নিয়ে আসার পরে ওইখানে
এই মুহূর্তে মশান মাঠের তামাকের মাঠ থেকে সন্তোষী দাসের লাশ স্থানীয় জনগণ এবং মিরপুর থানার পুলিশ সেটাকে ভ্যানযোগে নিয়ে যাচ্ছে। এই মিলন কই মিলন মিলন ও একটু হ্যাঁ হ্যাঁ। দর্শক, আমি আছি এখন মশান মাঠের মধ্যে। আপনাদের দেখাচ্ছি যে কিভাবে এই লাশটা মশান মাঠের তামাকের মধ্যে একজন আধাবয়স্ক মানুষের লাশ ছিল, তার বিস্তারিত নিয়ে আমি আসছি এবং সেই পরিবারের মানুষের কথা আপনাদের সামনে তুলে ধরব। আপনারা লাইভটা দেখতে থাকুন, আমি তাদের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কাউরে পাঠান, থানায় কাউরে পাঠান, আপনি বসেন ভাই, এই যে ভাই। আচ্ছা, আপনারা কখন জানতে পারলেন যে ওখানে আছে এই মাঠের মধ্যে সন্তোষী দাসের লাশ? এখন ওই সময় আনুমানিক 6:30, মানে ভোর? হ্যাঁ, ভোর 6:30 বাজে। আমরা সকাল থেকেই পুরো মাঠটা খোঁজ খবর নিয়ে আমাদের আরো লোকজন সাথে ছিল। আপনার নামটা কি? আমার নাম শ্রী গণেশ দাস। আচ্ছা, তারপরে আমরা লোকজন, পাড়া প্রতিবাসী, আমাদের আশপাশে যারা ছিলেন তারা সকলেই আমার সঙ্গে, আমার যে মারা গেছে উনি আমার মামাতো বোনের স্বামী অর্থাৎ আমার দুলাভাই আমার সঙ্গে ছিল। জি জি জি। তার সঙ্গে আমরা সকলেই পুরো মাঠ আমরা খুঁজেছি। জি। খোঁজার পরে না পেয়ে আমরা সে অবস্থাতে আমরা বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার 5 মিনিট পরে আমরা জানতে পারলাম যে এখানে পড়ে আছে। কিন্তু উনি তো গতকাল বিকেল থেকেই মনে হয় নিখোঁজ অবস্থা, নাকি? না, গতকাল ইফতারের টাইমে, জি, ইফতারের টাইমে উনি জ্বালানো খড়ি গুঁড়ানোর জন্য আসছিলেন মাঠে আসেন নাই, উনি এখানে বাগানে আসছিলেন। জি জি জি। তারপর থেকে নিখোঁজ। এই নিখোঁজ হওয়ার কারণে আমরা খোঁজাখুঁজি করে পাই নাই, রাত্রে খোঁজাখুঁজি করেছি তবু পাই নাই, সকালেও খোঁজাখুঁজি করেছি পাই নাই। না পাওয়ার কারণে আমরা সে অবস্থায় আশা ছেড়ে দিয়ে আমরা বাড়িতে যাই। ঠিক 5 মিনিট পরে আমরা জানতে পারি এখানে পড়ে আছে। দর্শক, আপনাদের শোনালাম ওই পরিবারেরই একজন সদস্য, উনি নিখোঁজ হওয়া সন্ন্যাসী দাসের কিছু কথা আপনাদেরকে জানানোর চেষ্টা করলো। এবার আরও কয়েকজনের কথা আপনাদেরকে জানাবো, আপনারা লাইভ দেখতে থাকুন। এই লাশের দেখা যাক কতদূর সূত্রর সন্ধান মেলে। এখানে যেহেতু মিরপুর থানার পুলিশ এখন অবস্থান করছে। মিলন কোথায়? একটু মিলনকে সাইডে ডাকেন তো, একটু ডাকি নিয়ে আসুন তো এই সাইডে।
দর্শক, আপনাদেরকে দেখাবো যে এই জায়গায় মশান মাঠ থেকে লাশটা নিয়ে আসার পরে এখানে রাখা হয়েছে। মিলন, দর্শক, ইনি হচ্ছে সন্দোষী দাসের ছেলে। আমরা একটু শুনি যে কবে থেকে, সে কোন সময় থেকে নিখোঁজ হয় এবং কখন তার সন্ধান পাওয়া যায়। ছেলে আগামীকালকে একজনের বাসায় তামাকের কাজে গেছিল। তামাকের কাজ শেষ করে বাড়িতে ফিরলো। বাড়িতে ফেরার পরে তখন বেলা 5টা, 5:30 বাজে। ওই সময় বস্তা হাতে ছিল আর একটা ঝাঁটা হাতে ছিল। তার বাড়ি গিয়ে থেকে আমরা ছিলাম না, তো ছোটো বৌমা ছিল। ছোটো বৌমা বললে, কোথায় যাচ্ছ মা? বললাম একটু ওই বাগানে যায়, কটা পাতা নিয়ে এসে এক বস্তা। এই বলে বাসার থেকে আইসে। আসার পরে যখন 8টা 9টা বেজে যাচ্ছে, তখন বাসায় ফিরি নাই যখন, তখন গিয়ে আমার বাবাকে জানানো হলো। গিয়ে আমার বাবাকে জানানো হলো, মা তখন বাসায় আসেনি। সে বললো, আমি পাতা নিয়ে আসি এক বস্তা বাগানের থেকে। পাতা নেসটা লেগে যখন ফিরে নেয়, তখন হইচই হয়ে গেল চারিদিকে হইচই হয়ে অনেক মুসলিম ভাইরা আছে, এলাকা প্রতিবেশী, তারা খুব ভালো সহযোগিতা করেছে। আমরা হিন্দু সম্প্রদায় কয়েক ঘর এখানে বাস করি, সহযোগিতা করে পুরা মাঠ 50 থেকে 60 জন মিলে তদন্ত করে কিছু পায় নাই, প্রমাণ পায় না, লাশ টাশ কিছু পায় নাই। সকালেও খুঁজেছে, তাও পায় নাই। তখন বেলা যখন 6:30 বাজে, সেই টাইমে একজনে দেখতে পাই, বাইরে কাজ করে চাপাই মনে হয়, দেখতে পাই একটা লাশ। এলাকার ছেলে, এলাকাতে আমি তো ছিলাম না, আমি তো জানি না। আমি দেখছিলাম যে ঠিক পাই জানে এখানে একটা লাশ করে আছে, হিন্দু মহিলা। তখন সে হয়তো জানছেন হিন্দু মহিলা বলতে আমাদের এখানে পাড়া আছে, এই জন্য সে পরে খবর শুনতে সবাই জানলো, তখন এসে দেখছে এখানে লাশ করে আছে। এই আপনার মার যে সন্দোষী দাসের বয়স কত? বয়স 49 বছর হবে। তার 4টা ছেলে মেয়ে। আপনার বাবার নাম কি? মানে সন্দোষী দাসের স্বামীর নাম? দাসের বাবার নাম শ্রী ঝন্টু কুমার দাস। ওনার স্বামীর নাম? ওনার স্বামীর নাম শ্রী ঝন্টু কুমার দাস। বড় ছেলের নাম শ্রী মিলন কুমার দাস, ছোট ছেলের নাম শ্রী লিটন কুমার দাস, আর বড় মেয়ের নাম শ্রীমতী অষ্টমী রানী দাস। আচ্ছা, এমনি কি কারোর সাথে কোনো আপনাদের কোনো শত্রুতা বা কিছু ছিল, এমনটি ছিল কিনা? না, আমাদের সাথে কারো শত্রুতা নাই, কোনো কিছু নাই। আমার মা যে ডাকে সে তার বাড়িতে কাজ করে, সে কাজ করে খায়। একজনের যে বলে খড়ি কেটে দাও, খড়ি নিয়ে যাও, সেগুলো করে। কেউ বলে একটু ঘরটা মুছে দিয়ে যাও, কিছু টাকা দেবো না, ঘর মুছে দিয়ে যায়, দিন মজুরি খায়। দর্শক, আপনারা শুনলেন ওনার সন্তানের কথা, যে ওনার মা গতকাল বিকেলের দিকে খড়ি কুড়াতে বের হয়, তারপর থেকে রাতভর আর বাড়িতে ফিরে নাই। সকালে স্থানীয় জনগণ, এলাকার মানুষজন তাদেরকে জানায় যে মশান তামুকের মাঠের মধ্যে তার মায়ের লাশ পড়ে আছে। এ পর্যন্ত আপনাদের জানালাম এবং আরও কিছু কথা আপনাদের জানানোর চেষ্টা করব। আমি এখনও আছি ওই স্পটেই, এবার যাচ্ছি লাশের ভ্যানের স্থানে। আপনারা লাইভ দেখতে থাকুন। দর্শক, এই সেই সন্দোষী দাসের লাশ, যিনি গতকাল বিকেলবেলা খড়ি কুড়ানোর উদ্দেশ্যে বাসা থেকে বের হয়, কিন্তু তারপরে তার পরিবার রাতভর খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান করতে পারেনি। পরবর্তী আজ সকালবেলা স্থানীয় জনগণ তাদেরকে জানায় যে মশান তামাকের মাঠে তার মায়ের লাশ পড়ে আছে। সম্ভবত সন্দোষী দাসের বয়স 49-50 বছর। পরবর্তীতে মিরপুর থানার পুলিশ এবং স্থানীয় জনগণ আসার পরে এই লাশ মশান মাঠ থেকে উদ্ধার করে এখন মাঠ থেকে ভ্যানযোগে নিয়ে আসা হয়।
রাত 2টার সময়ও খুঁজে পাওয়া যায় না। ভাইরা গেছিল কুস্তি মাঠে ভাইরা দিন ধরেন এই পাড়ার লোক মোট খোঁজেছে, খোঁজার পরও পাওয়া যায় না। দর্শক দেখছেন কি পরিমাণ স্থানীয় জনগণ। এই মানুষটি অনেকটাই ভালো একটি মানুষ, যার সঙ্গে স্থানীয়ভাবে কারোরই কোনো সেরকম দ্বিমত নাই। আমরা এই স্পটে আসার পরে এটুকু জানতে পেরেছি, বাকি কোনো বিষয় যদি থাকে সেটা এখনো জানা সম্ভব হয়নি। নমস্কার, এই সন্দর্শী দাস ইনি কেমন একজন মানুষ ছিল বলেন? আমি ওর কাকি হই। জি 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 বলেন। কালকে কখন থেকে ওনাকে ও পাওয়া যাচ্ছিল? কালকে সাজাখন জি জানে ইফতারি করে, সেই সময় ওই বস্তা হাতে করি ওই পাতা খুঁটা বুলিয়ে ও আছে জি আসি। তারপরে থেকে ধরো কেউ বাড়ি ছিলি না, খোঁজ কেউ করিনি। তারপরে যে রাত ঘোর হয়ে গেছে জি। তখন জামাই আসি সুদ গাছে যে বেটার বসে গেলে যে এরকম হচ্ছে গেন তোমার শাড়ি গেছ কোন, জি। বলেছে একটু পাতা আনতে। তো পাতা আনতে যাওয়া বলি তো সেখানে হলে জামাই হচ্ছে বাড়ির মধ্যে খোঁজে আছে গোষ্ঠীর মধ্যে, খোঁজার পর পায়নি। জি। না পালে পারে জামাই হচ্ছে বাগান বাগানে আস্তে আস্তে করে কেমনে কেমনে নিজে নিজেই খোঁজছে একলাই। খুঁজতে খুঁজতে জানার পায়নি। তারপরে গোষ্ঠীর লোকে জানা আছে, জানানোর পরে তখন আমার ওই ছেলি পেলি ভাই ভাইস্তি যা কেউ ছিলি সবাই ধরো খোঁজা শুরু করলি। খুঁজি সারা রাতে প্রায় খোঁজা, মানে আবার তোরে সকাল ভোরে আজান দেয় ওই টাইমে আসি আমরা সব মিয়াই মানুষ সকলেই আবার খুঁজলাম। খোঁজার পরেও ধরো পাওয়া যায়নি। আর খুঁজে খুঁজে যখন আমরা বাড়ি গেলাম তার খানিকক্ষণ পর ওই তামুক ভাঙতে লোক আসতেছিলি, তখন ওই ছেড়ার আমরা করছি যে ও বেটা সেগুন তোমরা হচ্ছে কেন দেখি তো আমার একটা মেয়া পাওয়া যাচ্ছে না, তে তোমার এই তামুকের মাঠে যাতে পাওয়া যায় তাহলে আমার একটু সংবাদ দিই। তারপরে তারা আইসি দেখছে যে হচ্ছে কেন ওখান লাশ হয়। লাশ ওখান হচ্ছে কেন পড়িয়া আছে। এর মধ্যে এই জামাই আর আমার বড় ছেলে এরা হচ্ছে খুঁজে আসতে না গিয়ে তো বলছে যে আগে তোমরা কি খুঁজছো, তো বলছে যে আমার ওই জামাই বলছে যে এরকম মিলনের মা হচ্ছে এরকম পাওয়া যাচ্ছে না। তো বলছে যে একটা মহিলা ওই ছলটারে বলছে যে একটা মহিলা ওই দেখো ওখানে তামুকুর ঘুরে আলি পড়িয়া আছে। আসি দেখে সত্যি এই ঘটনা। দর্শক আপনারা শুনলেন একজন মহিলার কথা যে গত রাত থেকে অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান মেলেনি, এবং যেখানে লাশ ছিল সেই জায়গাটা খোঁজা হয়েছে কিনা এবার আরেকটু জানার চেষ্টা করব। রাত 1টার সময় আমাকে আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ সেলিম। রাত 1টার সময় দাসপাড়ার এরা সবাই আমাকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে আমি দাসপাড়ার সবাই নিয়ে লাইট নিয়ে চার্জার লাইট 10-12টা লাইট নিয়ে সব জায়গায় খুঁজি। খোঁজাখুঁজির পরে যে জায়গাটা লাশ পাওয়া গেছে ওই জায়গায়ও খুঁজি। খোঁজার পর ওই জায়গায় কোনো লাশ ছিল না। রাত 2টা-3টা পর্যন্ত সবাই সঙ্গে করে নিয়ে খুঁজতে কোনো জায়গায় পাওয়া যায় না। কিন্তু পরবর্তীতে লাশ এই জায়গায় কিভাবে আসলো কি বৃত্তান্ত, মানে যে জায়গাটা লাশ পড়েছিল জি। সেখানে কি আপনারা খুঁজছিলেন? হ্যাঁ সে জায়গায় আমরা চার্জার লাইট দিয়ে 10-12 জনা একভাবে খুঁজেছি। শুধু ওই জায়গায় না, এবং ভাটা পর্যন্ত খুঁজেছি, তারপরে কোম্পানি পর্যন্ত আমরা গেছি, তারপরে মাঠে গেছি, ঝড়ে গেছি, সব জায়গায় গেছি। কিন্তু এই জায়গায়ও যে জায়গায় লাশ আছে এই জায়গায়ও গেছি, এই জায়গায়ও আমরা কোনো লাশের চিহ্নও ছিল না, এমনকি লাশের কোনো আলামতও ছিল না। কিন্তু এই লাশটা কিভাবে আসলো, কিন্তু আজকে সকালে দেখছেন যে ওই জায়গাটা লাশ সকালে আছে এই জায়গায় লাশ। তার সকালের আগেও খোঁজা হয়েছে, মনে করেন ভোর 5টার আগেও খোঁজা হয়েছে, ওই জায়গায় ছিল না। কিন্তু এই জায়গায় কিভাবে কি বৃত্তান্ত লাশটা আসলো এর হদিস আমরা কেউই বলতে পারি না। আচ্ছা, 5টার সময়ও ওই জায়গায় যখন লাশ পালেন না, জি। তাহলে আপনারা খোঁজ পেলেন কয়টার সময় যে ওই জায়গা লাশ? এটা হচ্ছে তামাক ভাঙা লোক আসি সেটা হচ্ছে জানায়। তখন তামাক ভাঙা লোক যখন মাঠে আসে, আসার পরে হচ্ছে দেখে যে এখানে পড়ে আছে। সকালেও খুঁজেছি ওখানে। পড়ে থাকার পরে তারপরে মানুষজন জানাজানি হয়, জানাজানি হতে হতে আস্তে আস্তে এই সমস্ত লোক ভিড় করে। দর্শক আপনারা শুনছেন স্থানীয় জনগণের কথা। আমি এখনো জনতার সাথেই আছি। ভাই আপনার নামটা কি? আমার নাম শ্রী পিয়াস কুমার দাস। শ্রী পিয়াস কুমার দাস। পিয়াস কুমার দাস।
সন্দেশী দাস আপনার কি হয়? ওটা আমার হচ্ছে বড় মাসি, মানে যিনি মারা গেছে। যিনি আমার আপন বড় মাসি। আচ্ছা, আপনি একটু বলেন তো ঘটনাটা কি ছিল? ঘটনা হচ্ছে কালকে ইফতারের টাইমের আগে, জি জি আজানেরও আগে সে আসছে বস্তা হাতে করে পাতা কুড়াতে, জি জি আমের পাতা, মেগুনি পাতা কুড়াতে। জি এসে সেরে মনে করেন ক্রমশ সন্ধ্যা যখন ঘনায় আসে তখন আমরা খোঁজাখুঁজি শুরু করি। এক বস্তা পাতা কুড়াতে তো এত সময় লাগে না। যখনই লাগে না আমাদের মনে একটা খটকা লাগে যে হয়তো সে কোনো বিপদে পড়ছে হয়তো। জি জি সেইভাবে মনে করেন আমরা খোঁজাখুঁজি করছি, রাত 2:30-3টা পর্যন্ত খোঁজাখুঁজি করছি সেই টাইমে। জি যেই ভুঁড়ির ভিতরে লাশটা পাওয়া গেছে সেই ভুঁড়ির ভিতর দিয়েও আমরা গেছি কিছু না হলো 10-12 বার, কিন্তু তাও আমরা লাশটা পাইনি। যে টাইমে লাশ পাওয়া যায় তারও আগে আমরা ওই জায়গা দিয়ে আবারও খুঁজেছি, তাও পাইনি। ও আজকে ভোরবেলাও যেখানে লাশ যেখানে পাওয়া লাশটা ছিল সেখানে আমরা আবারও খুঁজেছি, আমরা তাও পাইনি। সকাল কিন্তু যখন তামাক ভাঙা পাইট মানুষ যখন মাঠে আসে 5:30 কি 6:30 এই সময়ে, সেই সময়ে লাশটার উল্লেখ হয়। তাদের সাথে আমাদের দেখা হয়, তিনিরাই ডাকি বলে যে এই জায়গায় আপনাদের পাড়ার একজন মহিলা পড়ে আছে, মারা গেছে একবারে। এইভাবে আমরা এই তথ্যটা পাই, আমরা জানতে পারি। তারপর আপনারা ওই স্থানে তারপরে আমরা ওই স্থানে পৌঁছাই। এই সন্দেশী দাসের সঙ্গে স্থানীয় কি কারোর কোনো কোন্দল? কারো কোনো জ্ঞানজাম নাই, সে অত্যন্ত ভালো মানুষ। আপনি যদি শিশু থেকে বড় বন্ধু জিজ্ঞেস করেন, সে অত্যন্ত ভালো মানুষ, তার সাথে কারো কোনো বিভেদ নেই, দ্বন্দ্ব নেই। তাহলে আপনারা কি মনে করছেন যে জায়গাটা লাশ সকালেও পালেন না কিন্তু পরবর্তী সংবাদ পালেন ওই স্থানে লাশ আছে, তাহলে আপনারা কি মনে করছেন যে? আমরা তো এটা নিশ্চয়ই এটা পরিকল্পিতভাবে যেভাবে হোক একটা মার্ডার, তাছাড়া তো এভাবে হয় না, এরকম হওয়ার কথা না। তাহলে আপনারা এখন সরকারের কাছে কি দাবি করেন? আমাদের সরকারের কাছে ন্যায্য দাবি, আমরা ন্যায্য বিচার চাই। আমাদের এইটুকুই কামনা, সঠিক তথ্য বের করে আমাদের সুষ্ঠু বিচার চাই। দর্শক, তার পরিবারের পক্ষ থেকে এই মুহূর্তেই আমরা একটু তথ্য জানতে পারলাম যে উনি খুবই ভালো মনের একটা মানুষ ছিল। উনি গতকাল বিকেলবেলা খড়ি কুড়াতে গিয়েছিল, তারপর থেকে রাতভর তাকে আর কোথাও পাওয়া যায়নি। কিন্তু তার সকালেও যে স্থানে লাশ পাওয়া গেছে, সকালবেলা যে স্থানে লাশ পাওয়া গেছে সেখানেও ভোরের দিকে 5টার দিকে খোঁজ খবর তারা নিয়েছিল, আপনারা শুনেছেন লাইভে। এখন তারা দাবি করছে যে এই হত্যার সুষ্ঠু এবং সঠিক বিচার যেন হয়, এমনটি তাদের প্রত্যাশা। আমি তখন থেকে এ পর্যন্ত সেই তামাকের মাঠ থেকে লাশকে মিরপুর থানার পুলিশ উদ্ধার করে ভ্যান যোগে উপরে আনা পর্যন্ত দর্শক আপনাদের সঙ্গে ছিলাম আমি মাসুদ খন্দকার। আবারও যদি কখনো কোনো জায়গায় কোনো স্থানে এ ধরনের ঘটনা হয় তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন এবং লাইভ দেখবেন এবং লাইভে কমেন্ট করে যদি কোনো তথ্য থাকে তাহলে আপনারা অবশ্যই লাইভে লিখবেন। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।